মিষ্টি তো লাল কাপড় পরেছে, যার কারণে ষাঁড় দেখে তো মিষ্টির প্রতি একদম রেগে যায় এবং মিষ্টিকে তাড়া করতে লাগে। এসব দেখে তো প্রিয়া একদম খুশি হয়ে যায় এবং ভাবে এবার তো ষাঁড়ের চোখ মিষ্টির দিকে পড়েছে, এবার তো মিষ্টি আর কোনোভাবেই বাঁচতে পারবে না। এবং এরপর তো আমরা দেখতে পাই মিষ্টি ষাঁড়ের হাত থেকে বাঁচার জন্য গাছের মধ্যে উঠে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিষ্টি তো অনেক ভয় পেয়ে যায়, যার কারণে মিষ্টি গাছ থেকে পড়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? মিষ্টি কি তাহলে গাছ থেকে পড়ে গিয়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 295তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 295তম পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন মিষ্টি লাল কাপড় পরার কারণে ষাঁড় মিষ্টিকে তাড়া করছিল। ঠিক তখনই তো অবস্থি পরিবারের সকলে এসব দেখে একদম ঘাবড়ে যায় এবং প্রিয়া তো ভাবতে লাগে মিষ্টি তুমি এভাবেই ষাঁড়ের হাত থেকে দৌড়াতে লাগো এবং একটা পর্যায়ে গিয়ে তো তুমি এভাবে দৌড়াতে দৌড়াতেই দুনিয়া থেকেই চলে যাবে। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো সিন্ধু খোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না। একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই অর্জুন তো মাতা রানীর কাছে প্রার্থনা করে এবং সঠিক পাসওয়ার্ড চাপে, যার কারণে সিন্ধুকটি খুলে যায় এবং অর্জুন তো সিন্ধুকের ভিতর থেকে সবগুলো কাগজ বের করে এবং অবস্থি বাড়ির প্রপার্টি কাগজ খুঁজতে লাগে এবং একটা পর্যায়ে গিয়ে অর্জুনের তো বিছানার সাথে ধাক্কা লাগে এবং অর্জুনের হাত থেকে অবস্থি বাড়ির প্রপার্টির কাগজ বিছানার নিচে গিয়ে পড়ে, যার কারণে অর্জুন তো প্রপার্টির কাগজটা বের করার জন্য অনেক চেষ্টা করে এবং একটা পর্যায়ে গিয়ে তো অর্জুন প্রপার্টির কাগজটা বের করতেই যাবে। ঠিক তখনই তো কল্পনা তো অর্জুনের কাছে ফোন দেয় এবং অর্জুনকে বলতে লাগে অর্জুন এখানে অনেক বড় বিপদ হয়েছে। ঠিক তখনই তো কল্পনার সাথে একটা মহিলার সাথে ধাক্কা লেগে যায় এবং ফোনটি তো মাটিতে পড়ে ভেঙে যায়। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো কেঁদে কেঁদে প্রিয়াকে বলে প্রিয়া তুমি আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো, কিন্তু তাতেও আমি তোমাকে কোনো কিছু বলিনি, কিন্তু মিশ্রির কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। এই বলে তো অর্জুনের দাদি প্রিয়ার পা ধরে এবং রিকোয়েস্ট করে বলতে লাগে তুমি একটাবারের জন্য হলেও তোমার ফোনটা আমাকে দাও। ঠিক তখনই তো প্রিয়া বলে আপনি যদি এই ফোনটা ভগবানের জন্য চাইতেন তাহলে আমি একবার হলেও ভেবে দেখতাম, কিন্তু আপনি তো ইডিয়ট মিশ্রিকে বাঁচানোর জন্য চাইছেন, এটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারি না। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো বলতে লাগে মিশ্রি আমি তোমার কোনো কিছু হতে দেব না। ঠিক তখনই তো অর্জুন নিজেই বেডের নিচে বন্দী হয়ে যায়। এরপর তো আমরা দেখতে পাই প্রতাপ এবং আইসমিন মিলে তো একটা কাপড় দিয়ে ষাঁড়ের চোখ ঢেকে দেয় এবং মিশ্রিকে পালাতে বলে। ঠিক তখনই তো মিশ্রি এই সুযোগে গাছের নিচে লুকিয়ে পড়ে এবং ষাঁড়টি তো ওখান থেকে চলে যেতে লাগবে। ঠিক তখনই তো প্রিয়া ভাবতে লাগে মিশ্রি তুমি এভাবে কিভাবে বেঁচে যেতে পারো, আমি তো এটা কোনোভাবেই হতে দিব না, আজকে তো তোমাকে মরতেই হবে। এই বলে প্রিয়া তো একটা ঢিল নিয়ে মিশ্রির দিকে ছুঁড়ে মারে এবং ঢিলটি তো গিয়ে মিশ্রির পায়ে লাগে, যার কারণে মিশ্রি আঘাত পায় এবং চিৎকার করার সঙ্গেই তো ষাঁড়টি মিশ্রিকে দেখে ফেলে এবং প্রিয়া তো খুশি হয়ে ভাবতে লাগে মিশ্রি এবার তো ষাঁড়ের চোখ তোমার উপর পড়েছে, এবার তো কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিশ্রির শাড়ির আঁচল তো গাছের মধ্যে আটকে গেছে, মিশ্রি আঁচলটাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিশ্রির শাড়ির আঁচলটা তো খুলে যায় এবং মিশ্রি তখন কি করবে কিছু বুঝতে না পেরে গাছের মধ্যে উঠে পারে এবং মিশ্রি অনেক ভয় পেয়ে যায়, যার কারণে মিশ্রি তো অর্জুনকে ডাকতে লাগে। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো অনেক চেষ্টার পর বেডটিকে ভেঙে ফেলে এবং বলে মিশ্রি আমি আসছি। এরপর তো আমরা দেখতে পাই মিশ্রি অনেক ভয় পেয়ে যায় এবং গাছ থেকে পড়ে যায়। ঠিক তখনই তো আমরা দেখতে পাই অর্জুন তো সেখানে চলে আসে এবং মিশ্রিকে বাঁচিয়ে নেয়। এসব দেখে তো প্রিয়া একদম আশ্চর্য হয়ে যায় এবং অবস্থি পরিবারের সকলেই তো একদম খুশি হয়ে যায় এবং অর্জুনের বড়দা অর্জুনকে বলতে লাগে জয়েশ আমরা সকলেই তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাদের মিশ্রিকে বাঁচিয়ে নিয়ে এসেছো। এসব শুনে তো প্রিয়া বলতে লাগে কিন্তু জয়েশ তুমি তোমার নিজের জীবনকে বিপদের মুখে ফেলে এভাবে মিশ্রিকে বাঁচালে কেন, আর তোমাকে এখানে কে ডেকেছে? সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? অর্জুন কি তাহলে প্রিয়ার কাছে ধরা পড়ে যাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? মিষ্টি তো লাল কাপড় পরেছে, যার কারণে ষাঁড় দেখে তো মিষ্টির প্রতি একদম রেগে যায় এবং মিষ্টিকে তাড়া করতে লাগে। এসব দেখে তো প্রিয়া একদম খুশি হয়ে যায় এবং ভাবে এবার তো ষাঁড়ের চোখ মিষ্টির দিকে পড়েছে, এবার তো মিষ্টি আর কোনোভাবেই বাঁচতে পারবে না। এবং এরপর তো আমরা দেখতে পাই মিষ্টি ষাঁড়ের হাত থেকে বাঁচার জন্য গাছের মধ্যে উঠে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিষ্টি তো অনেক ভয় পেয়ে যায়, যার কারণে মিষ্টি গাছ থেকে পড়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? মিষ্টি কি তাহলে গাছ থেকে পড়ে গিয়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? মিষ্টি লাল কাপড় পরার কারণে ষাঁড় মিষ্টিকে তাড়া করছিল। ঠিক তখনই তো অবস্থি পরিবারের সকলে এসব দেখে একদম ঘাবড়ে যায় এবং প্রিয়া তো ভাবতে লাগে মিষ্টি তুমি এভাবেই ষাঁড়ের হাত থেকে দৌড়াতে লাগো এবং একটা পর্যায়ে গিয়ে তো তুমি এভাবে দৌড়াতে দৌড়াতেই দুনিয়া থেকেই চলে যাবে। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো সিন্ধু খোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না। একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই অর্জুন তো মাতা রানীর কাছে প্রার্থনা করে এবং সঠিক পাসওয়ার্ড চাপে, যার কারণে
সিন্দুকটি খুলে যায় এবং অর্জুন তো সিন্দুকের ভিতর থেকে সবগুলো কাগজ বের করে এবং অবস্থি বাড়ির প্রপার্টি কাগজ খুঁজতে লাগে এবং একটা পর্যায়ে গিয়ে অর্জুনের তো বিছানার সাথে ধাক্কা লাগে এবং অর্জুনের হাত থেকে অবস্থি বাড়ির প্রপার্টির কাগজ বিছানার নিচে গিয়ে পড়ে, যার কারণে অর্জুন তো প্রপার্টির কাগজটা বের করার জন্য অনেক চেষ্টা করে এবং একটা পর্যায়ে গিয়ে তো অর্জুন প্রপার্টির কাগজটা বের করতেই যাবে। ঠিক তখনই তো কল্পনা তো অর্জুনের কাছে ফোন দেয় এবং অর্জুনকে বলতে লাগে, অর্জুন এখানে অনেক বড় বিপদ হয়েছে। ঠিক তখনই তো কল্পনার সাথে একটা মহিলার সাথে ধাক্কা লেগে যায় এবং ফোনটি তো মাটিতে পড়ে ভেঙে যায়। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো কেঁদে কেঁদে প্রিয়াকে বলে, প্রিয়া তুমি আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো, কিন্তু তাতেও আমি তোমাকে কোনো কিছু বলিনি, কিন্তু মিশ্রির কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। এই বলে তো অর্জুনের দাদি প্রিয়ার পা ধরে এবং রিকোয়েস্ট করে বলতে লাগে, তুমি একটাবারের জন্য হলেও তোমার ফোনটা আমাকে দাও। ঠিক তখনই তো প্রিয়া বলে, আপনি যদি এই ফোনটা ভগবানের জন্য চাইতেন তাহলে আমি একবার হলেও ভেবে দেখতাম, কিন্তু আপনি তো ইডিয়ট মিশ্রিকে বাঁচানোর জন্য চাইছেন, এটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারি না। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো বলতে লাগে, মিশ্রি আমি তোমার কোনো কিছু হতে দেব না। ঠিক তখনই তো অর্জুন নিজেই বেডের নিচে বন্দী হয়ে যায়। এরপর তো আমরা দেখতে পাই প্রতাপ এবং আইসমিন মিলে তো একটা কাপড় দিয়ে ষাঁড়ের চোখ ঢেকে দেয় এবং মিশ্রিকে পালাতে বলে। ঠিক তখনই তো মিশ্রি এই সুযোগে গাছের নিচে লুকিয়ে পড়ে এবং ষাঁড়টি তো ওখান থেকে চলে যেতে লাগবে। ঠিক তখনই তো প্রিয়া ভাবতে লাগে, মিশ্রি তুমি এভাবে কিভাবে বেঁচে যেতে পারো, আমি তো এটা কোনোভাবেই হতে দিব না, আজকে তো তোমাকে মরতেই হবে। এই বলে প্রিয়া তো একটা ঢিল নিয়ে মিশ্রির দিকে ছুঁড়ে মারে এবং ঢিলটি তো গিয়ে মিশ্রির পায়ে লাগে, যার কারণে মিশ্রি আঘাত পায় এবং চিৎকার করার সঙ্গেই তো ষাঁড়টি মিশ্রিকে দেখে ফেলে এবং প্রিয়া তো খুশি হয়ে ভাবতে লাগে, মিশ্রি এবার তো ষাঁড়ের চোখ তোমার উপর পড়েছে, এবার তো কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিশ্রির শাড়ির আঁচল তো গাছের মধ্যে আটকে গেছে। মিশ্রি আঁচলটাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিশ্রির শাড়ির আঁচলটা তো খুলে যায় এবং মিশ্রি তখন কি করবে কিছু বুঝতে না পেরে গাছের মধ্যে উঠে পড়ে এবং মিশ্রি অনেক ভয় পেয়ে যায়, যার কারণে মিশ্রি তো অর্জুনকে ডাকতে লাগে। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো অনেক চেষ্টার পর বেডটিকে ভেঙে ফেলে এবং বলে, মিশ্রি আমি আসছি। এরপর তো আমরা দেখতে পাই মিশ্রি অনেক ভয় পেয়ে যায় এবং গাছ থেকে পড়ে যায়। ঠিক তখনই তো আমরা দেখতে পাই অর্জুন তো সেখানে চলে আসে এবং মিশ্রিকে বাঁচিয়ে নেয়। এসব দেখে তো প্রিয়া একদম আশ্চর্য হয়ে যায় এবং অবস্থি পরিবারের সকলেই তো একদম খুশি হয়ে যায় এবং অর্জুনের বড়দা অর্জুনকে বলতে লাগে, জয়েশ আমরা সকলেই তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাদের মিশ্রিকে বাঁচিয়ে নিয়ে এসেছো। এসব শুনে তো প্রিয়া বলতে লাগে, কিন্তু জয়েশ তুমি তোমার নিজের জীবনকে বিপদের মুখে ফেলে এভাবে মিশ্রিকে বাঁচালে কেন, আর তোমাকে এখানে কে ডেকেছে? সো ভিউয়ার্স তাহলে কি হতে চলেছে এবার? অর্জুন কি তাহলে প্রিয়ার কাছে ধরা পড়ে যাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? মিশ্রি তো লাল কাপড় পরেছে, যার কারণে ষাঁড় দেখে তো মিষ্টির প্রতি একদম রেগে যায় এবং মিষ্টিকে তাড়া করতে লাগে। এসব দেখে তো প্রিয়া একদম খুশি হয়ে যায় এবং ভাবে এবার তো ষাঁড়ের চোখ মিষ্টির দিকে পড়েছে, এবার তো মিষ্টি আর কোনোভাবেই বাঁচতে পারবে না। এবং এরপর তো আমরা দেখতে পাই মিষ্টি ষাঁড়ের হাত থেকে বাঁচার জন্য গাছের মধ্যে উঠে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিষ্টি তো অনেক ভয় পেয়ে যায়, যার কারণে মিষ্টি গাছ থেকে পড়ে যায়। সো ভিউয়ার্স তাহলে কি হতে চলেছে এবার? মিষ্টি কি তাহলে গাছ থেকে পড়ে গিয়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? মিষ্টি লাল কাপড় পরার কারণে ষাঁড় মিষ্টিকে তাড়া করছিল। ঠিক তখনই তো অবস্থি পরিবারের সকলে এসব দেখে একদম ঘাবড়ে যায় এবং প্রিয়া তো ভাবতে লাগে, মিষ্টি তুমি এভাবেই ষাঁড়ের হাত থেকে দৌড়াতে লাগো এবং একটা পর্যায়ে গিয়ে তো তুমি এভাবে দৌড়াতে দৌড়াতেই দুনিয়া থেকেই চলে যাবে। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো সিন্ধু খোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না। একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই অর্জুন তো মাতা রানীর কাছে প্রার্থনা করে এবং সঠিক পাসওয়ার্ড চাপে, যার কারণে সিন্দুকটি খুলে যায় এবং অর্জুন তো সিন্দুকের ভিতর থেকে সবগুলো কাগজ বের করে এবং অবস্থি বাড়ির প্রপার্টি কাগজ খুঁজতে লাগে এবং একটা পর্যায়ে গিয়ে অর্জুনের তো বিছানার সাথে ধাক্কা লাগে এবং অর্জুনের হাত থেকে অবস্থি বাড়ির প্রপার্টির কাগজ বিছানার নিচে গিয়ে পড়ে, যার কারণে অর্জুন তো প্রপার্টির কাগজটা বের করার জন্য অনেক চেষ্টা করে এবং একটা পর্যায়ে গিয়ে তো অর্জুন প্রপার্টির কাগজটা বের করতেই যাবে। ঠিক তখনই তো কল্পনা তো অর্জুনের কাছে ফোন দেয় এবং অর্জুনকে বলতে লাগে, অর্জুন এখানে অনেক বড় বিপদ হয়েছে। ঠিক তখনই তো কল্পনার সাথে একটা মহিলার সাথে ধাক্কা লেগে যায় এবং ফোনটি তো মাটিতে পড়ে ভেঙে যায়। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো কেঁদে কেঁদে প্রিয়াকে বলে, প্রিয়া তুমি আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো, কিন্তু তাতেও আমি তোমাকে কোনো কিছু বলিনি, কিন্তু মিশ্রির কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। এই বলে তো অর্জুনের দাদি প্রিয়ার পা ধরে এবং রিকোয়েস্ট করে বলতে লাগে, তুমি একটাবারের জন্য হলেও তোমার ফোনটা আমাকে দাও। ঠিক তখনই তো প্রিয়া বলে, আপনি যদি এই ফোনটা ভগবানের জন্য চাইতেন তাহলে আমি একবার হলেও ভেবে দেখতাম, কিন্তু আপনি তো ইডিয়ট মিশ্রিকে বাঁচানোর জন্য চাইছেন, এটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারি না। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো বলতে লাগে, মিশ্রি আমি তোমার কোনো কিছু হতে দেব না। ঠিক তখনই তো অর্জুন নিজেই বেডের নিচে বন্দী হয়ে যায়। এরপর তো আমরা দেখতে পাই
প্রতাপ এবং আইসমিন মিলে তো একটা কাপড় দিয়ে ষাঁড়ের চোখ ঢেকে দেয় এবং মিশ্রিকে পালাতে বলে। ঠিক তখনই তো মিশ্রি এই সুযোগে গাছের নিচে লুকিয়ে পড়ে এবং ষাঁড়টি তো ওখান থেকে চলে যেতে লাগবে। ঠিক তখনই তো প্রিয়া ভাবতে লাগে, মিশ্রি তুমি এভাবে কিভাবে বেঁচে যেতে পারো? আমি তো এটা কোনোভাবেই হতে দিব না, আজকে তো তোমাকে মরতেই হবে। এই বলে প্রিয়া তো একটা ঢিল নিয়ে মিশ্রির দিকে ছুঁড়ে মারে এবং ঢিলটি তো গিয়ে মিশ্রির পায়ে লাগে, যার কারণে মিশ্রি আঘাত পায় এবং চিৎকার করার সঙ্গেই তো ষাঁড়টি মিশ্রিকে দেখে ফেলে এবং প্রিয়া তো খুশি হয়ে ভাবতে লাগে, মিশ্রি এবার তো ষাঁড়ের চোখ তোমার উপর পড়েছে, এবার তো কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিশ্রির শাড়ির আঁচল তো গাছের মধ্যে আটকে গেছে। মিশ্রি আঁচলটাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিশ্রির শাড়ির আঁচলটা তো খুলে যায় এবং মিশ্রি তখন কি করবে কিছু বুঝতে না পেরে গাছের মধ্যে উঠে পড়ে এবং মিশ্রি অনেক ভয় পেয়ে যায়, যার কারণে মিশ্রি তো অর্জুনকে ডাকতে লাগে। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো অনেক চেষ্টার পর বেডটিকে ভেঙে ফেলে এবং বলে, মিশ্রি আমি আসছি। এরপর তো আমরা দেখতে পাই মিশ্রি অনেক ভয় পেয়ে যায় এবং গাছ থেকে পড়ে যায়। ঠিক তখনই তো আমরা দেখতে পাই অর্জুন তো সেখানে চলে আসে এবং মিশ্রিকে বাঁচিয়ে নেয়। এসব দেখে তো প্রিয়া একদম আশ্চর্য হয়ে যায় এবং অবস্থি পরিবারের সকলেই তো একদম খুশি হয়ে যায় এবং অর্জুনের বড়দা অর্জুনকে বলতে লাগে, জয়েশ আমরা সকলেই তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাদের মিশ্রিকে বাঁচিয়ে নিয়ে এসেছো। এসব শুনে তো প্রিয়া বলতে লাগে, কিন্তু জয়েশ তুমি তোমার নিজের জীবনকে বিপদের মুখে ফেলে এভাবে মিশ্রিকে বাঁচালে কেন? আর তোমাকে এখানে কে ডেকেছে? সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? অর্জুন কি তাহলে প্রিয়ার কাছে ধরা পড়ে যাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? মিশ্রি তো লাল কাপড় পরেছে, যার কারণে ষাঁড় দেখে তো মিষ্টির প্রতি একদম রেগে যায় এবং মিষ্টিকে তাড়া করতে লাগে। এসব দেখে তো প্রিয়া একদম খুশি হয়ে যায় এবং ভাবে এবার তো ষাঁড়ের চোখ মিষ্টির দিকে পড়েছে, এবার তো মিষ্টি আর কোনোভাবেই বাঁচতে পারবে না। এবং এরপর তো আমরা দেখতে পাই মিষ্টি ষাঁড়ের হাত থেকে বাঁচার জন্য গাছের মধ্যে উঠে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিষ্টি তো অনেক ভয় পেয়ে যায়, যার কারণে মিষ্টি গাছ থেকে পড়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? মিষ্টি কি তাহলে গাছ থেকে পড়ে গিয়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? মিষ্টি লাল কাপড় পরার কারণে ষাঁড় মিষ্টিকে তাড়া করছিল। ঠিক তখনই তো অবস্থি পরিবারের সকলে এসব দেখে একদম ঘাবড়ে যায় এবং প্রিয়া তো ভাবতে লাগে, মিষ্টি তুমি এভাবেই ষাঁড়ের হাত থেকে দৌড়াতে লাগো এবং একটা পর্যায়ে গিয়ে তো তুমি এভাবে দৌড়াতে দৌড়াতেই দুনিয়া থেকেই চলে যাবে। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো সিন্ধু খোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না। একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই অর্জুন তো মাতা রানীর কাছে প্রার্থনা করে এবং সঠিক পাসওয়ার্ড চাপে, যার কারণে সিন্ধুকটি খুলে যায় এবং অর্জুন তো সিন্ধুকের ভিতর থেকে সবগুলো কাগজ বের করে এবং অবস্থি বাড়ির প্রপার্টি কাগজ খুঁজতে লাগে এবং একটা পর্যায়ে গিয়ে অর্জুনের তো বিছানার সাথে ধাক্কা লাগে এবং অর্জুনের হাত থেকে অবস্থি বাড়ির প্রপার্টির কাগজ বিছানার নিচে গিয়ে পড়ে, যার কারণে অর্জুন তো প্রপার্টির কাগজটা বের করার জন্য অনেক চেষ্টা করে এবং একটা পর্যায়ে গিয়ে তো অর্জুন প্রপার্টির কাগজটা বের করতেই যাবে। ঠিক তখনই তো কল্পনা তো অর্জুনের কাছে ফোন দেয় এবং অর্জুনকে বলতে লাগে, অর্জুন এখানে অনেক বড় বিপদ হয়েছে। ঠিক তখনই তো কল্পনার সাথে একটা মহিলার সাথে ধাক্কা লেগে যায় এবং ফোনটি তো মাটিতে পড়ে ভেঙে যায়। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো কেঁদে কেঁদে প্রিয়াকে বলে, প্রিয়া তুমি আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো, কিন্তু তাতেও আমি তোমাকে কোনো কিছু বলিনি, কিন্তু মিশ্রির কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। এই বলে তো অর্জুনের দাদি প্রিয়ার পা ধরে এবং রিকোয়েস্ট করে বলতে লাগে, তুমি একটাবারের জন্য হলেও তোমার ফোনটা আমাকে দাও। ঠিক তখনই তো প্রিয়া বলে, আপনি যদি এই ফোনটা ভগবানের জন্য চাইতেন তাহলে আমি একবার হলেও ভেবে দেখতাম, কিন্তু আপনি তো ইডিয়ট মিশ্রিকে বাঁচানোর জন্য চাইছেন, এটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারি না। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো বলতে লাগে, মিশ্রি আমি তোমার কোনো কিছু হতে দেব না। ঠিক তখনই তো অর্জুন নিজেই বেডের নিচে বন্দী হয়ে যায়। এরপর তো আমরা দেখতে পাই প্রতাপ এবং আইসমিন মিলে তো একটা কাপড় দিয়ে ষাঁড়ের চোখ ঢেকে দেয় এবং মিশ্রিকে পালাতে বলে। ঠিক তখনই তো মিশ্রি এই সুযোগে গাছের নিচে লুকিয়ে পড়ে এবং ষাঁড়টি তো ওখান থেকে চলে যেতে লাগবে। ঠিক তখনই তো প্রিয়া ভাবতে লাগে, মিশ্রি তুমি এভাবে কিভাবে বেঁচে যেতে পারো? আমি তো এটা কোনোভাবেই হতে দিব না, আজকে তো তোমাকে মরতেই হবে। এই বলে প্রিয়া তো একটা ঢিল নিয়ে মিশ্রির দিকে ছুঁড়ে মারে এবং ঢিলটি তো গিয়ে মিশ্রির পায়ে লাগে, যার কারণে মিশ্রি আঘাত পায় এবং চিৎকার করার সঙ্গেই তো ষাঁড়টি মিশ্রিকে দেখে ফেলে এবং প্রিয়া তো খুশি হয়ে ভাবতে লাগে, মিশ্রি এবার তো ষাঁড়ের চোখ তোমার উপর পড়েছে, এবার তো কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিশ্রির শাড়ির আঁচল তো গাছের মধ্যে আটকে গেছে। মিশ্রি আঁচলটাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মিশ্রির শাড়ির আঁচলটা তো খুলে যায় এবং মিশ্রি তখন কি করবে কিছু বুঝতে না পেরে গাছের মধ্যে উঠে পড়ে এবং মিশ্রি অনেক ভয় পেয়ে যায়, যার কারণে মিশ্রি তো অর্জুনকে ডাকতে লাগে। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো অনেক চেষ্টার পর বেডটিকে ভেঙে ফেলে এবং বলে, মিশ্রি আমি আসছি। এরপর তো আমরা দেখতে পাই মিশ্রি অনেক ভয় পেয়ে যায় এবং গাছ থেকে পড়ে যায়। ঠিক তখনই তো আমরা দেখতে পাই অর্জুন তো সেখানে চলে আসে এবং মিশ্রিকে বাঁচিয়ে নেয়। এসব দেখে তো প্রিয়া একদম আশ্চর্য হয়ে যায় এবং অবস্থি পরিবারের
সকলেই তো একদম খুশি হয়ে যায় এবং অর্জুনের বড়দা অর্জুনকে বলতে লাগে, জয়েশ, আমরা সকলেই তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাদের মিস্ত্রিকে বাঁচিয়ে নিয়ে এসেছো। এসব শুনে তো প্রিয়া বলতে লাগে, কিন্তু জয়েশ, তুমি তোমার নিজের জীবনকে বিপদের মুখে ফেলে এভাবে মিস্ত্রিকে বাঁচালে কেন, আর তোমাকে এখানে কে ডেকেছে? সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? অর্জুন কি তাহলে প্রিয়ার কাছে ধরা পড়ে যাবে, নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 295তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।